প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা এই সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় ক্রাউন সিমেন্টের রেডিমিক্সের যে এখানে ফ্যাক্টরি আছে, এখানে আমরা একটা হৃদয় বিদারক ঘটনা তদন্তের জন্য এসেছি। এখানে গতকালকে রাত্রে আনুমানিক 3টার সময় এখানে লোকাল সাজ্জাদ নামে 24 বছরের এক ছেলে, ও হচ্ছে এখানে যে ক্রাউন সিমেন্টের গাড়িতে ঢিল মারার কারণে গ্লাস ভেঙে যায়। গ্লাস ভেঙে যাওয়ার পরে ক্রাউন সিমেন্টের এখানে যারা ড্রাইভার সহ হেল্পার এবং রাত্রিকালীন শিফটে যারা ডিউটি করে তারা তাকে এখানে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসার পরে আমরা প্রাথমিকভাবে জেনেছি যে তাকে এখানে বিভিন্নভাবে শারীরিক মানসিক টর্চার করার ফলে একটা সময় সে মারা যায়। মারা যাওয়ার পরে এখানে সকালবেলায় তার লাশটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হসপিটালে এটা লাশটা যাওয়ার পরে ওটা ডক্টর অফিসিয়ালি তাকে মৃত ঘোষণা করে। তো পরবর্তীতে আমরা তদন্ত করে এখানে ক্রাউন সিমেন্টের রেডিমিক্সের যে প্ল্যান্ট আছে এখানে আমরা এসে তদন্ত করে এর সাথে প্রাথমিকভাবে সম্পৃক্ত 10 জনের মতো আমরা পুলিশ আটক করে আমরা হচ্ছে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে গিয়েছি। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং এই ঘটনার যে প্রবাহ আমরা আপাতদৃষ্টিতে যা শুনেছি এর বিস্তারিত জানবো এবং এখানে যে কি কারণে কি বিষয় কিভাবে তাকে হত্যা করা হয়েছে এই বিষয়টা আমরা সঠিকভাবে একদম তদন্ত করে বের করব। এবং এই বিষয়ে আমাদের হচ্ছে লাশ এখন ভিক্টোরিয়া হসপিটালে মর্গে আছে, ওখানে তার হচ্ছে পোস্টমর্টেম হবে এবং পোস্টমর্টেমের কাজ সম্পন্ন হলে তার ফ্যামিলি আমাদের থানায় এসে এখানে এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগ দিবেন, এজাহার দিবেন। আমরা সেটার উপর মামলা রুজু করব এবং যত দ্রুত সম্ভব এই হৃদয় বিদারক ঘটনার আমরা হচ্ছে চার্জশিট দিয়ে যারা অপরাধী তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। এখানে আপনারা যখন আসছিলেন আপনাদের হামলা চালানোর অভিযোগ আছে? না, আমরা এটাকে হামলা বলবো না। আমরা এখানে একটা যারা ভিকটিমের পরিবারের সদস্য এবং ভিকটিমের বন্ধু এবং ভিকটিম এলাকাবাসী যারা ছিল তারা এ ধরনের একটা হৃদয় বিদারক ঘটনা ঘটার কারণে স্বাভাবিকভাবে তারা খুব উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছিল ইমোশনের কারণে, তাদের হচ্ছে আবেগের কারণে। তো সেটা আমরা তাদের সাথে কথোপকথনে আমরা আলোচনায় এটা আমরা যতটুকু পারি নিরসন করার চেষ্টা করেছি, তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি। তারপরও কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে যেটা অনাভিপ্রেত এবং এটা আমরা এটা প্রতিহত করার চেষ্টা করেছি এবং ক্ষয়ক্ষতি যত কমানো যায় সেটা আমরা সর্বোত্তকভাবে আমরা পুলিশ এখানে ছিলাম, আমরা এটা প্রতিহত করেছি। যেটুকু ড্যামেজ হয়েছে আশা করি এটা খুব বেশি বড় অঙ্কের কোনো ড্যামেজ না। ধন্যবাদ। থ্যাংক ইউ।